আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের রেসিপিটি হলো ঝাল পিঠা। আমরা সচরাচর মিষ্টি পিঠা খেয়ে থাকি, কিন্তু আজকের রেসিপিটি হলো একটু স্পেশাল। একটি ডিম দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায়, চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বলে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং একটি ডিম। ডিমটি দেওয়ার পর একটু ভালোভাবে বিট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা, চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ, জিরা হাফ টেবিল চামচ, ভেজে রাখা জিরা হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি চটপটি মশলা। এখন একটু পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু টাইম নিয়ে বেটারটি তৈরি করে নিতে হবে। আমরা অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে বেটারটি তৈরি করে নিচ্ছি। বেটারটি একদম পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না, একটু মিডিয়াম রেখে করতে হবে। রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিব সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। 30 মিনিট পর বেটারটি নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন একটি চামচ দিয়ে বেটারটি গোল গোল করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকোর মতো ফুলে যাচ্ছে। আমরা এই ঝাল পিঠাটিকে হালকা গোল্ডেন কালার করে নামিয়ে নিব। দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমরা ঝাল পিঠাটিকে নামিয়ে নিচ্ছি। সেমভাবে বাকি ঝাল পিঠাগুলো ভেজে নিচ্ছি। ট্রাই করবেন অল্প অল্প করে ভেজে নিতে। অল্প করে ভেজে নিলে পিঠাগুলো ভালোভাবে ফুলে ওঠে। তৈরি হয়ে গেল মাত্র একটি ডিম দিয়ে ঝাল পিঠা। মিষ্টি পিঠা খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করা যাক। আবার অনেকে ডায়াবেটিসের কারণে মিষ্টি পিঠা খেতে পারে না, তাদের জন্য এই ঝাল পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।